হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সকলে খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে হলো সরস্বতী পুজো, আর এই সরস্বতী পুজোর দিন আমি উঠে পড়েছি ভোরবেলা। তো অনেক সকালেই যেহেতু পুজো হবে, আমি আগের দিন রাত্রিরেই সমস্ত কিছু কিন্তু গুছিয়ে রেখে দিয়েছি। সকাল সকাল স্নান সেরে চলে এসেছি ঠাকুরের যোগাযান্তি করতে। এখানে আমি এখন ঘট প্রস্তুত করে নিচ্ছি এবং এখানে সিঁদুর সহযোগে, ডাব সহযোগে, আম্রপল্লব সহযোগে এখানে ঘট তৈরি করে নিয়েছি। তারপর মা সরস্বতীকে একটা সুন্দর দেখে মালা পরানোর চেষ্টা করেছি মাত্র। ভীষণ সুন্দর লাগছিল দেখতে মাকে এই মালাটা পরার পরে। অনেক খুঁজে খুঁজে এই মালাটা এনেছি, ভীষণ ভালো লাগছিল। সাথে আমাদের যিনি গুরুদেব তার জন্য আনা হয়েছে। আর এখানে ফল, নৈবেদ্য এগুলো ভোগের জন্য তৈরি করা হয়েছে। সমস্ত কিছু ভোগ, নৈবেদ্য এগুলো সব তৈরি করেছি। তো আমি এখানে কথাটা বলছি কারণ বাইরে যেহেতু প্রচণ্ড গান চলছে, আর অনেকটা সকাল সকাল উঠেছি। আমার মেয়ের মুখটা দেখো কীরকম একটা হয়ে আছে। সবাই ঘুম থেকে সকালে উঠলে কীরকম হয়ে যায়। আর দুজনেই আমরা হলুদ মেখে স্নান করেছি, ওটাই বলছিলাম। কিন্তু গান চলছে, অত সকালবেলায় গান চালিয়ে দিয়েছে, যে কারণে পুরো সাউন্ডটাকে একদম অফ করতে বাধ্য হয়েছি। আর এখানে দেখো ঠাকুরের ভোগ, আরতি সমস্ত কিছুই হবে ধীরে ধীরে। চলো তোমাদের সাথে শেয়ার করব সম্পূর্ণটাই। আর এখানে দেখো, এখানে সুন্দরভাবে এখানে গুরুদেবকে বসানো রয়েছে এবং মাকেও এখানে সুন্দরভাবে সুসজ্জিত অবস্থায়, এই যে আমার রাধা মাধব, তাকে একদম মাথায় পাগড়ি পরিয়ে খুব সুন্দরভাবে বসিয়ে রেখেছি। আর এই যে আমাদের পুচকু গোপাল, তো তাকে আমি এখানে বসিয়ে রেখেছি। সে আবার ভীষণ দুষ্টু, মাঝে মাঝে প্রচণ্ড দুষ্টুমি করে তার গা থেকে জামা কাপড় খুলে ফেলে। তো যাই হোক, এখন আমাদের পুরোহিত মশাই এসে গেছেন। তো এখানে ঘট স্থাপন করছেন। তো উলুধ্বনি জোকারের মাধ্যমে পুজোটা শুরু হয়েছে। তো চলো দেখতে থাকো। জীবনে যত কটাই সরস্বতী পুজো আসুক না কেন, ছোটোবেলার সরস্বতী পুজো ছিল আলাদাই এক আনন্দ। সকাল সকাল স্নান সেরে এবং স্কুলে গিয়ে পুজো দেওয়া, অঞ্জলি দেওয়া, পাড়ায় পাড়ায় যে পুজোগুলো হতো সেই সমস্ত মণ্ডপগুলোকে ঘুরে দেখা, এইগুলোর মধ্যে কিন্তু আলাদাই একটা আনন্দ ছিল। যাই হোক, জীবন যত বাড়ছে আনন্দও তত কমছে, কাজের দায়িত্ব সমস্ত কিছু বাড়ছে। এই সমস্ত কিছুকে নিয়ে কিন্তু আমাদের চলতে হবে আগামী দিনে পথ চলার এই রাস্তাগুলো। তো চলো, এখন দেখো মাকে আরতি করা হচ্ছে। প্রথমে ধূপ ধুনোর সহযোগে খুব সুন্দরভাবে মাকে আরতি করে নিচ্ছে এবং মাকে কেন সমস্ত দেবদেবতাকেই কিন্তু আমি বা পুরোহিত যিনি করেন না কেন, পঞ্চোপচারে সবসময় কিন্তু আরতি করা হয়। এখন পঞ্চোপচারে আরতি বলতে এখানে অনেক কিছুই বোঝায়। এখানে যাই হোক, এখন এখানে পঞ্চপ্রদীপ দিয়ে আরতি করা হচ্ছে। তারপরে ধীরে ধীরে ধূপ, দীপ, জল শঙ্খ, তারপর রুমাল, পাখা, চামর, এই সমস্ত কিছু দিয়ে কিন্তু আরতি করা হয়। তো এই আরতিরও একটি বিশেষ পদ্ধতি আছে। আর এই সরস্বতী পুজোর দিন ছোট ছোট বাচ্চাদের কিন্তু ভীষণ ভালো লাগে দেখতে। আর যারা নাকি হাতে খড়ি দেয় তাদের তো আরও সুন্দর লাগে দেখতে। আর আমাদের যেহেতু এই সরস্বতী পুজোর দিন একটা বিশেষ নিয়ম রয়েছে, ইলিশ মাছকে বরণ করে ঘরে তোলা। এই যে রীতিটা, এইটা যেন আলাদাই একটা আনন্দ এবং আলাদাই একটা শান্তি। তো দেখো, এখানে আমাদের জোড়া ইলিশ নিতে হয়, কিন্তু এত মাছ কে খাবে, সেই কারণে এটা নিয়ম আমার শাশুড়ি করে রেখে গেছেন যে ইলিশ মাছের সাথে একটা বেগুন নিয়ে নিলেই এই মাছটাকে জোড়া ইলিশ বানিয়ে নেওয়া যায়। তো কারণ জোড়া ইলিশ হলে পরে এত মাছ তো খাওয়াটা পসিবল নয়। তো সেই কারণে একটি মাছ সাথে একটি বেগুন নিয়ে বরণ করে তেল, দূর্বা, ধান দুব্বা, তেল, ধূপ, দীপ এই সমস্ত কিছু দিয়ে, ফুল দিয়ে পুজো করে মাছকে কিন্তু আমরা ঘরে তুলি। উলুজোকারের মাধ্যমে, শঙ্খধ্বনির মাধ্যমে আমরা মাছটাকে ঘরে তুলি। এইভাবে দেখো মাছটাকে কেটে নেওয়া হচ্ছে। তো এই মাছটাকে যে কাটা, এই কাটার মধ্যেও কিন্তু আলাদা নিয়ম রয়েছে। মাছটা কিন্তু কোনো কিছু ফেলা যাবে না। মাছের যে আঁশগুলো ছাড়ানো হয়, এই আঁশগুলোকেও কিন্তু রেখে দেওয়ার একটা রীতি রয়েছে। এগুলোকে সুন্দরভাবে মাটির মধ্যে সেটাকে রেখে দেওয়া হয় এবং মাছ কাটার যে জল, সেটাও নিজেদের বাস্তু জমি বা বাস্তুর মাটির মধ্যেই কিন্তু ফেলা হয়। এটা বাইরে কোনো ময়লা জায়গায় যেন না ফেলা হয়। এগুলো বেশ কিছু রীতি নিয়ম রয়েছে। আর এই মাছগুলো কিন্তু এই এক ছাইয়া করেই কাটতে হয়, মানে এক ছাঁচেই কিন্তু মাছগুলো কাটতে হয়। প্রত্যেকটা মাছ দেখো আমার কাটা হয়ে গেছে। আর এই হলো বেগুন কাটছি। বেগুনটাও কাটার মধ্যে কিছু নিয়ম রয়েছে। সমস্ত বেগুনের পিসগুলো গোল গোল করে কাটা হবে। আর যেই মাছের মধ্যে বেগুনটা নেওয়া হয়েছে
মাছের সাথে বেগুনটা যেটা নিয়েছি সেই বেগুনটার কিন্তু বোটা সমেত কিন্তু এটা মাছের সাথে যেটা নেওয়া হচ্ছে সেটা বোটা সমেতই রাখতে হবে। তো দেখো এখন মাছটার মধ্যে কিন্তু সুন্দরভাবে নুন হলুদ মাখিয়ে রেখে দেবো। তো এখানে নুনই মাখিয়ে রেখেছি, এখন আমি হলুদটা দেইনি। তো নুনটা ভালো করে মাখিয়ে রেখে দেওয়ার পর একটু পরে আমি কিন্তু রান্নাটা শুরু করব। তো এটার যে মাথাটা, মাছের যে মাথাটা, সেটা দিয়ে একটা শুক্তো তৈরি হয়, যেটা কিচ্ছু নয়, কাঁচকলা, পেঁপে, শিম আর আলু আর বেগুন এই সমস্ত কিছু দিয়ে শুধুমাত্র আদা, ইলিশ মাছের মাথা, জল আর ওই সবজি সমস্ত কিছু দিয়ে খালি টকবক করে ফুটবে এবং ওটারই হয় আলাদা টেস্ট, ওটা হচ্ছে শুক্তো। আর এখানে হচ্ছে মাছের যে ঝোল, শুধু কাঁচা তেল, তাতে থাকবে জিরে বাটা, লঙ্কা বাটা, হলুদ, বেশ কিছুটা জল, নুন, মিষ্টি এবং ওই যে বেগুন কাটা হয়েছিল এর মধ্যে, এই ঝোলটার মধ্যে স্পেশালি বেগুন দেওয়া হয় প্রচুর পরিমাণে, মন ভরে যে যত বেগুন খেতে ভালোবাসে বেগুন দিয়ে এই ঝোলটাকে তৈরি করতে হয়। এই ঝোলটার যে কি স্বাদ, মানে না বললে বোঝা যাবে না, মানে না খেলে বোঝা যাবে না। তো যাই হোক, এইভাবে রান্নাটা কিন্তু আমাদের হয়, খুব সুন্দরভাবে কিন্তু জিনিসটাকে টকবক করে ফোটাতে হবে জলটা দিয়ে বেগুনটাকে। বেশ কিছুক্ষণ পর কিন্তু ইলিশ মাছগুলো এর মাছের মধ্যে বেগুনের মধ্যে দিয়ে দিতে হবে, কারণ ইলিশ মাছ কিন্তু চট জলদি কিন্তু সেদ্ধ হয়ে যাওয়ার চান্স থাকে। তো সেই কারণে এখানে কিন্তু বেগুনের মধ্যে তাড়াতাড়ি করেই কিন্তু মানে মাছটা দিলে গলে যেতে পারে, তো সেই জন্য একটু পরে কিন্তু দিতে হবে। তো দেখো এখানে মাছগুলোকে দিয়ে আমি কিন্তু আরও 10 থেকে 15 মিনিট মতন একটু গ্যাসের আঁচ একদম বাড়িয়ে দিয়ে টকবক করে শুধু ফুটিয়েছি। ব্যাস, রান্নাটাও কমপ্লিট। এরকমভাবেই রান্নাটা করতে হয়, কিন্তু খেতে হয় ভীষণ সুস্বাদু গরম গরম ভাতের সাথে। তো আমার এই সরস্বতী পুজোর ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানিও।